বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী লঘুচাপের সাথে যুক্ত হয়েছে অতি সক্রিয় মৌসুমী বায়ু। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আসছে একের পর এক জরুরি সতর্কবার্তা। 31শে জুলাই ও 1 আগস্ট পর্যন্ত টানা 4 দিন দেশের 8টি বিভাগ এবং পশ্চিমবঙ্গের উপকূল সহ 6 জেলায় হতে পারে অতি ভারী থেকে ধ্বংসাত্মক বৃষ্টিপাত। কিন্তু আপনার জেলায় ঠিক কখন আঘাত হানবে এই মেঘ ভাঙা বৃষ্টি? পাহাড় ধস, আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতার আসল ঝুঁকি কোথায় সবচাইতে বেশি? বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পূর্ণ জেলাভিত্তিক এই ব্রেকিং ওয়েদার রিপোর্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনার অঞ্চলে এখন আবহাওয়া পরিস্থিতি কী অবস্থায় রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং কলকাতার আলিপুর আবহাওয়া অফিসের যৌথ পর্যবেক্ষণ অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া স্পষ্ট লঘুচাপটি আরও বেশি ঘনীভূত হয়ে উপকূলের অভিমুখে অবস্থান করছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা অত্যন্ত সক্রিয়, যার ফলে সমগ্র বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের অতিমাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করছে, যা পুরো অঞ্চলের আকাশকে গভীর মেঘমালা দ্বারা আচ্ছন্ন করে ফেলছে। যার ফলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি, প্রায় 95%। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 90% এবং ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও শেরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 80%। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 85%। বাংলাদেশের রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর ও দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম থাকবে 65 থেকে 77%। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই অঞ্চলগুলোতে সাধারণত ভোররাত থেকে সকাল 10টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে কিছু কিছু অঞ্চলে পশলাধারী বৃষ্টিও দেখা যেতে পারে। আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড় ও হুগলি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 85%। সাধারণত দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত ঝড়ো হাওয়া থেকে মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এই পশ্চিমবঙ্গ ও কলকাতার আশেপাশের এই বিশাল অঞ্চলটিতে। সাধারণত বৃষ্টিপাত হতে পারে 70 থেকে 130 মিলিমিটার। সেই সাথে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে, সাধারণত 31 থেকে 25 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। সমুদ্র বন্দরের জন্য বিশেষ কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতে মেনে চলতে বলা হয়েছে। দেশের নদীবন্দরগুলোতে 1 নম্বর নৌ সংকেত বহাল রাখা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌকাগুলোকে অতি বিলম্বে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের কাছে আবহাওয়া রাডার ও বিভিন্ন স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এর বৃষ্টির ধারা সাধারণত 31 জুলাই থেকে আগামী কয়েকদিন অর্থাৎ 1 সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কমলেও দেশ জুড়ে হালকা থেকে মাঝারি আংশিক বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের কাছে আসা এই মুহূর্তের সবচেয়ে লেটেস্ট আপডেটগুলো ছিল। আপনারা যদি প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা বাংলাদেশ এবং কলকাতার আশেপাশের অঞ্চলগুলোর আবহাওয়ার নিখুঁত এবং নির্ভরযোগ্য আপডেট দেওয়ার চেষ্টা করি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।